কারণটা কি আমাকে একটু বুঝিয়ে বলেন তো। ও আচ্ছা ভাই, এই কথা আসলে হয়েছে কি ভাই, ওই পিচ্চি মেয়েটার বাবা এই পাশে যে মাদ্রাসাটা আছে না, ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন। আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিক্ষা দিতেন। আমরা তার বিনিময়ে তাকে টাকা পয়সা দিতে চাইছিলাম, কিন্তু তিনি কোনোভাবে টাকা পয়সা নেননি। তা না হয় বুঝলাম ভাই, কিন্তু এখন শিক্ষা দেয় না। আসলে ভাই হয়েছে কি, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে 1 মাস আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তারপর থেকে ও একা হয়ে গেছে, আর ওকে দেখাশোনার করার মতো এখন কেউ নেই। আর তাই আমরা বাজারে সকলে মিলে সিদ্ধান্ত নিছি, ওকে যেভাবে হোক আমরা সকলে মিলে সাহায্য করে যাব। তা না হয় বুঝলাম ভাই। ভাই আপনারা চাইলে তোকে সরাসরি সাহায্য করতে পারেন, কিন্তু এভাবে কেন? ভাই হয়েছে কি, ওই পিচ্চি মেয়েটা না ওর বাবার মতোই হয়েছে। কেউ যদি সরাসরি সাহায্য করতে চায়, কারো সাহায্য নেয় না। তাই তো আমরা বাজারের সকলে মিলে ওকে কৌশলে সাহায্য করে যাই, যাতে ও বুঝতে না পারে। সত্যি ভাই, আপনাদের সকলে সাহায্য করা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ভাই আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ ভাই, বলেন না, কি বলবেন? ভাই আমারও একটা কাপড়ের দোকান আছে, আমিও চাই ওই মেয়েটাকে সাহায্য করতে। ভাই আপনি কেন সাহায্য করবেন? ভাই আপনাদের সাহায্য করা দেখে আমারও সাহায্য করতে ইচ্ছা করতেছে। আচ্ছা ভাই, কালকে আমি এসে কিছু জামা কাপড় দিয়ে যাব, এই জামা কাপড়গুলো আপনি ওকে কোনো না কোনোভাবে দিয়ে দিবেন। আচ্ছা ভাই, তাহলে তো ভালোই হয়। আমরা না তো ওকে শাক সবজি ফল ফ্রুট দিয়ে সাহায্য করতে পারি, আমরা তো আর পোশাক আশাক দিয়ে করতে পারি না। আপনি যদি দিয়ে দেন তাহলে তো ভালোই হয়। আমরা তাহলে কোনো না কোনোভাবে ওকে কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম, তাহলে ও কোনো না কোনোভাবে পোশাকও পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে থাকেন, কালকে এসে আপনাকে জামা কাপড়গুলো দিয়ে যাব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।